নির্যাতিতাদের টানা আন্দোলনের জের চাপে পড়ে শিবু হাজরাকে ধরল পুলিশ। তৃণমূল নেতাকে ধরতে বাধ্য হলো রাজ্য পুলিশ। গ্রেফতার শাহজাহানের 2 সাকরেদ। কবে গ্রেফতার হবে মূল চক্রী? শেষ হয়নি সন্দেশখালীর আন্দোলন, এখন থেকে নতুন লড়াই শুরু হচ্ছে। এবার বাংলার মানুষের একটাই দাবি, মূল চক্রী শাহজাহানের গ্রেফতারি চাই, শিবুর করা শাস্তি চায় সন্দেশখালী। সন্দেশখালীর মহিলাদের একটাই বক্তব্য, শাহজাহানকে গ্রেফতার করলে তবেই শান্তি পাবো। শিবু উত্তমরা তো চুনাপুটি, আসল মাথা শাহজাহানের গ্রেফতারি চাই। কোথায় সেদিয়ে রয়েছে শাহজাহান? কেন এখনো গ্রেফতার হলো না কেন শেখ শাহজাহান? এই প্রশ্নই কিন্তু সন্দেশখালীর মহিলারা তারা করছেন। নির্যাতিতারা তারা পরিষ্কার করে বলছেন, চুনোপুটি নয়, মূল চক্রী শাহজাহানকে গ্রেফতার করতে হবে। শুনুন। প্রমাণ পেলে তারপর অ্যারেস্ট করব, তার মানে কি শিবু এবং উত্তম গ্রেফতার? তার মানে কি তাদের কাছে প্রমাণ পৌঁছেছে? অবশেষে পৌঁছিয়েছে বলেই তো গ্রেফতার করেছে, কিন্তু চুনোপুটিকে তো গ্রেফতার করে কোনো লাভ নেই না। মেন কালপেটটাকে যদি আগে মাথাটা যদি না ধরা যায়, মাথা ধরলে গলা, সেটা তো আপনি জানেনই, আগে তো মাথাটাকে আগে ধরার দরকার। এটা আমরা দেখতে চাই না। মহামান্য আদালতের কাছে আমরা এটাই কামনা করব যে ওকে ওনাদের যাবজ্জীবন ফাঁসি দিক। ওদের ফাঁসি হলেই তবে আমরা শান্তিভাবে বাঁচতে পারবো। তুমিও তো অভিযোগ জানিয়েছিলে। অবশ্যই আমিও অভিযোগ জানিয়েছি। আমি চাই তোমার রিটেন কমপ্লেনেই সে অ্যারেস্ট হয়েছে। আমি তোমার মুখ দেখাবো না, কিন্তু আমরা এইটুকু তো বলতেই পারি, কারণ তুমি সেই মেয়ে যে গিয়েছিল আদালত পর্যন্ত, সাহস করে গিয়েছিল এবং যে অভিযোগ দিয়েছিল। আমি আদালতে গিয়েছি এবং আমার কমপ্লেনে যে ওনারা অ্যারেস্ট হয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু আমরা চাইছি শুধু অ্যারেস্ট হলে হবে না, ওদের যাবজ্জীবন ওদের ফাঁসি হওয়াটাই চাই। ওদের ফাঁসিটাও হলেই আমরা ঠিকভাবে আমরা সন্দেশখালীর বুকে ঠিকভাবে বাঁচতে পারবো। আর মেন যে কালপেট আছে সেই শিবপ্রসাদ হাজরা, যে শেখ শাহজাহান হাজরা, শেখ শাহজাহান, ওনাকেও অ্যারেস্ট করতে হবে, ওনাকেও যাবজ্জীবন, ওনাকে ফাঁসিও ঝুলাতে হবে। এইটাই আমাদের আপনাদের কাছে আবেদন। আমি বলছি যে উত্তম শিবু হাজরাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, ওদের যেন যাবজ্জীবন জেলের মধ্যেই থাকে। ওনারা ছাড়া পেলে হয়তো আমরা বাঁচবো না। আর একজন আছে শাহজাহান, ওনাকে যদি না ধরা হয় তাহলে আমাদের এখনো জীবনে নিশ্চয়তা নেই, কেননা উনি তো নাটের গুরু, তারপরে তো এরা তো আছেই। ওনাকে এখনো গ্রেপ্তার করাই দরকার শাহজাহানকে। তার জন্য কি এখনো মুখের যে ওড়না সেটা সরাতে পারছি না? ওনাকে তো এখনো গ্রেপ্তার করা হয়নি, ওনার ভয়তে এখনো আমাদেরকে লুকিয়ে থাকতে হচ্ছে। কেননা সুরক্ষা না, আমরা বাড়িতে থাকতে পারছি না, স্বামী সন্তান নিয়ে আমাদের খুব কষ্টই দিন যাচ্ছে। খোলামেলা আজকের থেকে করতে পারছি না আমরা, ওদের ভয়তে এখনো ভয়ে আমরা আছি। কোথাও যেতে পারছি না, বাজারঘাটে কোনো কাজ মেটাতে পারছি না, ভয়ে আমরা আতঙ্কে আছি সবাই বাড়িতে। ওনাদেরকে না ধরা অবধি, শেখ শাহজাহানকে না ধরা অবধি আমরা কেউ নিস্তারিত ভয়ে আমাদের যাচ্ছে না। আজকে শেখ শাহজাহান যেন অ্যারেস্ট হোক। আজকে শিবু অ্যারেস্ট হওয়ার পর, আজকে শিবু জেলে যাওয়ার পর কোথাও গিয়ে কি আন্দোলনের তীব্রতা আরো বাড়বে? লড়াই কি আজকের থেকে শুরু হলো? এখনো বাড়বে। শাহজাহান যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ এখনো বাড়বে, আর ওনাদেরকে যতক্ষণ না যাবজ্জীবন জেল হবে বা ফাঁসি হবে ততক্ষণ আমাদের কোনো নিশ্চয়তা নেই। আমরা আন্দোলন করেই যাব। সন্দেশখালী কি বলছে তা তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এই শিবু হাজরাকে গ্রেফতারের পর, উত্তম সর্দারদের গ্রেফতার করবার পর কেন শেখ শাহজাহানকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, রীতিমতন বিরোধীরা তারাও প্রশ্ন করছেন। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতির বক্তব্য শুনুন। গ্রেফতার হচ্ছে, উত্তম সর্দার গ্রেফতার হচ্ছে, শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছে না কেন? মহিলাদের ম্যাক্সিমাম অভিযোগ তো শেখ শাহজাহানের বিরুদ্ধে। যারা এই কথা বলছিল যে শিবু হাজরা কিছু করেনি, এরা কিছু করেনি, তাদেরকে আবার গণধর্ষণের মামলাতেই গ্রেফতার করা হচ্ছে। বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মেকআপ করার চেষ্টা করা, ম্যানেজমেন্ট করার চেষ্টা হচ্ছে। মানুষের যে ক্ষোভ এবং বিরোধী দল হিসেবে বিজেপি যেভাবে আন্দোলন করেছে তাকে ম্যানেজ করার জন্য এখন এইসব চেষ্টা করা হচ্ছে। ফেস সেভিং মেজার্স বলতে পারি। চাপে পড়ে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে রাজ্য পুলিশে এই শিবু হাজরাকে, কিন্তু ক্লিনচিট তো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে, জানিয়ে রীতিমতন কটাক্ষ করতে শোনা গিয়েছে সুজন চক্রবর্তী সিপিএম নেতা এবং একই সঙ্গে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ককে। শুনুন। চাপে গণধর্ষণের ধারা যোগ করা হলো, যোগ করে ডিজিকে যেটা পেশ করিয়ে দেওয়া হলো, বুঝিয়ে দেওয়া হলো, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অতএব তাই 2 মিনিটের মধ্যে গ্রেফতার। তাহলে এলাকার মধ্যে ছিলেন, যা নিরাপত্তা সর্দাররা বলেছিল অক্ষরে অক্ষরে ঠিক, এরা সবাই এলাকার মধ্যে আছেন। শাহজাহান অথবা শিবু হাজরা পুলিশ ধরতে পারছিল না, কারণ ধরতে চাইছিল না। গ্রেপ্তারের পরে শাস্তি হবে তো। 2, যারা এতদিন ঢেকে রাখছিলেন বিধায়ক, তার কি হবে? যদি ঠিকঠাক ব্যবস্থা না হয় এই জনরোষ আছড়ে পড়বে, নবান্ন কালীঘাটের দিকে যেন অপেক্ষায় থাকে। তৃণমূল কংগ্রেস চাইছে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত
সমাজ বিরোধীদেরকে আড়াল করে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত রাখবে। দেখছে এখন সন্দেশখালীর হাওয়া অন্যদিকে ঘুরছে, শাসক চাপে পড়ছে, এদেরকে এখন অ্যারেস্ট করছে। তবে এই উত্তমবাবু বা শিবুবাবুদেরকেই শুধু অ্যারেস্ট করে ক্ষান্ত হলে হবে না, ওই শিবু বা উত্তমবাবুদেরকে যারা তৈরি করলেন, যাদের নেতৃত্বে এই সমস্ত কাজগুলো হচ্ছিল, যাদের ছত্রছায় এরা লালিত পালিত হচ্ছে, সেই মূল চক্রীকে আমরা চাই তাকে অ্যারেস্ট করুক। কবে অ্যারেস্ট করবে সেটাই এখন দেখার বিষয়। একই সঙ্গে শান্তনু সেন তৃণমূলের সাংসদ কি বলছেন শুনুন। প্রমাণ হলো তৃণমূল কংগ্রেসের সরকার জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করে দেখায়। আপনাদের স্মরণে থাকবে অতীতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শম্ভুনাথ কাউ থেকে শুরু করে আরাবুল ইসলাম কারোর সাথে দল কম্প্রোমাইজ করেনি। আর এই সন্দেশখালী কেসে উত্তম সর্দারকে এর আগে অ্যারেস্ট করা হয়েছিল, যিনি আমাদের দলের পদাধিকারী, এবং আজকে শিবু হাজরাকে আবার অ্যারেস্ট করে প্রমাণ করলেন আমাদের সরকার নিরপেক্ষভাবে কাজ করে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবেন, তিনিও বলেছেন এবং ডিজি বলেছেন যারা অন্যায় করেছে সবাই অ্যারেস্টেড হবে। পুলিশের কোলে লুকিয়ে ছিল, পুলিশ চাইলে আগেই ধরতে পারত, পিসিমণি না বললে পুলিশ ধরবে না। তৃণমূলের দলদাস পুলিশ, নইলে অ্যারেস্ট হলো কী করে? আজকে ধারা লাগিয়েছে, আজকে অ্যারেস্ট হয়ে গেল। মানে বিরোধীদের চাপ, পরস্পর বিরোধীরা চাপ দিয়েছে। আপনাদের ধন্যবাদ জানাই যে গণমাধ্যম আপনারা দেখিয়েছেন, বারবার এটা প্রচারের আলো এসছে, তাই বাধ্য হয়েছে, মানে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে।